আসসালামু আলাইকুম মুতাওয়াক্কিল, কেমন আছেন? ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। দ্য এক্সপ্যান্ডার ইটসেলফ, জি আমরা দেখেছি আপনারা জাস্ট এক মাস আগে একটা বড় লঞ্চ করেছেন, রাইট। সো ভাই একটা স্মল ইন্ট্রো অ্যাবাউট দ্য নিউ মেড ইন বাংলাদেশ এক্সপ্যান্ডার। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাফিজ ভাই আমাদের এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি দিস ইজ Mitsubishi Expander, proudly made in Bangladesh, that we launched in 28th June. আচ্ছা, এবং আমরা একটুখানি লঞ্চিংয়ের আগে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি গাড়িটির ইতিহাস নিয়ে। সো অলরেডি বাংলাদেশের রাস্তায় এটা যেটা এসইউভি ভার্সন, এটা কিন্তু অলরেডি অ্যারাউন্ড 3000 নাম্বারস যেটা হচ্ছে অলরেডি রান করছে ঢাকার বাংলাদেশের রাস্তায়, এবং এটা অলরেডি একটা ট্রাস্টেড কার ইন বাংলাদেশ। জি জি, দ্যাটস ওয়াই উই টুক দ্য বোল্ড স্টেপ টু মেক দিস কার ইন বাংলাদেশ। এবং এই ফিচারটা যেটা বলি, এই যদি আমি এলাবোরেটরি বলি, ইটস এ প্রপার 7-সিটার ফ্যামিলি কার। জি, ঠিক আছে। এবং আমরা এটার যে ফিচার্স আছে, লাইক আমরা যদি এখানে আসি, যে 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে যে আপনার যে কোনো বাংলাদেশের রাস্তার জন্য খুবই সুইটেবল কার। কারণ আমরা জানি যে বাংলাদেশের রাস্তাগুলিতে নাও এর দেন দেয়ার এ পট হোলস, ইভেন আমরা যখন একটু ঢাকার বাইরে যাই দেয়ার এ বিগ পাম্পি রোডস। সো এটা ইজিলি এই গাড়িটা ক্যাটার করবে। এবং অনেক এসইউভি থেকে এই এসইউভিতে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি। ঠিক আছে। ইটস এ, যেটা আমি সেফটির কথা বলি, এটা মিৎসুবিশির যেটা আপনার ক্লাসিক যে জিনিসটা আছে, ডাইনামিক শিল্ড ডিজাইন। সো এটা পুরা গাড়িটাকে প্রপার কলিশন থেকে রক্ষা করছে। এটাও একটা বড় ফিচার্স। দেয়ার ইজ এ টি শেপ হেডলাইট। ঠিক আছে। এটা গাড়িটার একটা বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে, এলইডি লাইট প্লাস ডিআরএল ইজ দেয়ার, ওকে, উইথ পিয়ানো গ্রিল। অ্যান্ড অলসো আমরা যদি এখানে যাই, ওই 220 mm কে কমপ্লিমেন্ট করছে 17 ইঞ্চি হুইল। বাই দ্য ওয়ে, আমরা যে কারটা নিয়ে কথা বলছি, দিস ইজ এক্সপ্যান্ডার ক্লাসিক। রাইট। আপনারা অলরেডি জানেন যে আমরা অলরেডি 4টা ভেরিয়েন্ট লঞ্চ করেছি, এক্সপ্যান্ডার ক্লাসিক, এক্সপ্যান্ডার প্রিমিয়াম, এক্সপ্যান্ডার ইকো অ্যান্ড এক্সপ্যান্ডার স্পোর্ট। ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্লাসিক, দ্য মোস্ট বিলাভেড কার ফ্রম মিৎসুবিশি ইন বাংলাদেশ। সো আমরা অলরেডি এটা র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাসেম্বল করছি আমরা। ইটস এ ভেরি মাচ স্টেট অফ দি আর্ট ফ্যাক্টরি, ওটা ভবানীপুরে, যেখানে জাপানিজ ইঞ্জিনিয়ার দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি টেকনিশিয়ানরা এই গাড়িটা করছে, এবং সরাসরি মিৎসুবিশি জাপানিজ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে। এবং আরও যেটা হচ্ছে যে আমরা এই ইন্ডাস্ট্রিতে উই ইনভেস্টেড হেভিলি, অ্যারাউন্ড 350 crore টাকা, যেটাতে অ্যাকচুয়ালি আমরা স্টেট অফ দ্য আর্ট একটা পেইন্ট বুথ আমরা বসিয়েছি, দিয়েছে বেক ওভেন। সো যেটা এনশিওর করছে গাড়ির প্রপার কোয়ালিটি। এবং ওখানে বাংলাদেশের ফার্স্ট টেস্ট ট্র্যাক আছে, এটা বাংলাদেশে কোথাও নাই। 2.5 কিলোমিটার ওইখানে গাড়ির রোড কন্ডিশন টেস্ট, ব্রেক টেস্ট, রেইন টেস্ট, ওয়াটার টেস্ট, everything is doing in that facilities. So that's a very good addition also. So আমরা যদি আরো যাই, যে এখানে there is a curve design that complement the design. আমরা যদি ভিতরে আসি, so এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট, ওইটা হচ্ছে ড্রাইভিং সিট। আমার হাইট অ্যারাউন্ড 5'11". সো দেখেন, এটা আমার নিয়ে হাইট। সো আমি ইজিলি ঢুকে যেতে পারছি। ঠিক আছে। এবং এটাতে অ্যাকচুয়ালি আমার কোনো এফোর্ট দিতে হচ্ছে না। এনি টাইপ অফ লং ড্রাইভ বা ঢাকাতে যেরকম ট্রাফিক জ্যাম হয়, ওই যে আপনার ফ্যাটিকটা ওইটা থাকবে না। সো ইউ ক্যান এনজয় ইউর রাইড। ঠিক আছে। সো এগেইন আমি থ্যাংক ইউ, নো প্রবলেম, পিছনে আসলাম। পিছনে এসেও এগেইন আমি আমার হাইট অনুযায়ী দিস এ প্রপার স্পেস। ঠিক আছে। আমি কারকে রিক্লাইন করতে পারবো, কারকে ইয়ে করতে পারবো, সামনে পিছনে সবকিছু করার অপশন আছে। সো ইটস আপনার প্রপার 7 সিটার্স। আমরা এখানে 3 জন বসতে পারবো একদম আরাম করে। এবং আমি যদি এখানে একটা খুব মজার জিনিস দেখাই, সরি, সো ইটস যখন আপনি এটা নামেন, একটা পাইলট সিটের আমেজ এখানে দিবে। সো এগেইন, হ্যাঁ জি,
সো ইটস এ প্রপার স্পেস। আপনি দেখেন এই গাড়িটা একটু আগে আমি সামনের সিটে বসেছিলাম, এটা আমরা পিছিয়েছি, সো স্টিল দেয়ার ইজ লটস অফ রুম, দেয়ার ইজ লটস অফ হেডরুম। আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট আমাদের দেশে ইজ দিস ডুয়াল ভেন্ট। আমাদের আসলে ইভেন আজকে যেরকম অনেক গরম, অনেক হিউমিড, সো আসলে যারা সেকেন্ড ওরা কিন্তু সবসময় অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এসি ফ্লোটা পায় না। সো দিস সেকেন্ড রো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস। এবং এটা অ্যানাদার ইউএসপি অফ দিস কার, ঠিক আছে। সো অ্যাপার্ট ফ্রম 7 সিটার্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সো প্রপার যে ঠান্ডাটা, প্রপার যে আপনার কুল অ্যাম্বিয়েন্টটা পিছনে পুরো পাওয়া যাচ্ছে। সো এটা গেল সিট, প্লাস এখানে ইউএসবি চার্জার আছে, ইউএসবি সি। সো ইট উইল হেল্প ইউ। অনেক সময় আমাদের কথা যাচ্ছে, লং ড্রাইভে যাচ্ছি, মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে ইজিলি, নট অনলি মোবাইল, এনি কাইন্ড অফ গ্যাজেট, সো ইউ ক্যান চার্জ ইট ভেরি কুইকলি। আমি যদি জাস্ট যেহেতু এখানে আছি সিটের ব্যাপারটাতে আসি, আমি এখন যদি পিছনে চলে যাই, সো পিছনে গেলেও কিন্তু ইটস লাইক আমি কিন্তু স্টিল আমার সেই হাইটই আছে, সো আমি কিন্তু খুব কমফোর্টেবলি বসেছি। আই থিঙ্ক আপনার পাশে আরেকজন আমার পাশে আছে, সো দ্যাটস ওয়াই দিস কার ইজ কল্ড প্রপার 7 সিটার্স। সো এখানে যেটা হচ্ছে আপনি মানে যে কোনো ট্রাভেলে, যে কোনো জায়গায় যেতে, লাইক ইন্টারসিটি ট্রাভেল হোক বা লেটস সে ইউ হ্যাভ এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনার ফ্যামিলির সাথে আপনার বাবা মা বা ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন যাবে, সো দেখা যাচ্ছে 2টা গাড়ি লাগে। সো ওইখানে ওই হ্যাসেলটা এই গাড়িটা এলিমিনেট করে দিচ্ছে। সো এখানে আপনি ইজিলি 7 সিটারে আপনার ফ্যামিলি হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হোক, সবাইকে ইউ ক্যান এনজয় ইউর ট্রাভেল উইথ হ্যাসেল ফ্রি। অ্যান্ড একটা জিনিস যেটা মাত্র আপনি শো করলেন, আসলে অনেকগুলো কিন্তু থার্ড রো গাড়িতে এই সিট অ্যাডজাস্ট করা, ফোল্ড করা অনেক সময়, এটা খুব ইজিলি আপনি দেখলেন, আপনি কিন্তু জাস্ট এক হাত দিয়ে করে গেলাম, চলে আসলাম এবং খুব ইজিলি চলে গেলাম। নাও কাম টু দি বুট স্পেস। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু প্রপার স্টিল 7 সিটার বাট প্রপার জায়গা আছে, বাট এটাকে আমরা আরো এক্সটেন্ড করতে পারবো যে আমরা যখন এই সিট দুটা ফেলে দিব, ইটস এ হিউজ স্পেস আপনার যে কোনো টাইপের যে কোনো স্টোরেজ ক্যাপাসিটিকে অ্যাকোমোডেট করার জন্য। নট অনলি দ্যাট, লেটস সে আপনি যাচ্ছেন, আপনার একজন আছে কিন্তু একটা স্পেস খালি আছে, সো একটা সিটটা খুলে দিলে কিন্তু আমি যেহেতু এটা আছে, আমি কিন্তু দেখেন স্টিল এটাকে আপনি নিজের মতো করে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারছেন। সো ইটস এ টোটালি ফাংশনাল কার ফর এভরিডে কমিউটিং। এবং এখানেও আরেকটা আছে যেটা হচ্ছে আমি যেখানে সামনে দেখলাম টি শেপ হেডলাইট, এখানে কিন্তু নিউ ফিচার্স আছে, টি শেপ টেল লাইট, এবং এটা অ্যাকচুয়ালি এটা তার ডিজাইনকে খুব ভালো করে কমপ্লিমেন্ট করছে। সো ইটস এ ভেরি গুড অ্যাস্থেটিক ফিল অলসো। And there's a shark fin antenna. Right. আমার একটা ইনকোয়ারি ছিল, আপনি বলেছেন there are 4 variants of the expander, so এমনি তো কোনো মেজর ডিফারেন্স বিটুইন দ্য 4? Right. So this is the classic model, যেটা আমাদের বেসিক দিয়ে শুরু হচ্ছে। এখানে তারপরও যেটাতে থাকছে অ্যান্ড্রয়েড প্লে, অ্যান্ড্রয়েড অটো, রাইট, ওটা থাকছে। প্লাস প্রত্যেকটা গাড়িতেই আপনার আমাদের যে 4টা ভেরিয়েন্ট বললাম, এক্সপ্যান্ডার ক্লাসিক, এক্সপ্যান্ডার প্রিমিয়াম, এক্সপ্যান্ডার ইকো অ্যান্ড স্পোর্ট। স্পোর্টটা বাদ দিলে বাকি সব কটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ দেয়ার, 7 সিটার ইজ দেয়ার। এরপর যদি আমি প্রিমিয়ামটাতে আছি, প্রিমিয়ামটাতে যেটা আমরা পাচ্ছি 360 ডিগ্রি ক্যামেরা পাচ্ছি, ঠিক আছে, 10.2 অ্যান্ড্রয়েড টাচ প্লে পাচ্ছি, আমরা লেদার সিট পাচ্ছি। সো ওইটা তার প্রিমিয়ামনেসটাকে আরও আপনার এক্সটেন্ড করে। সো গাড়ি দেন কাম দি ইকো। সো বাংলাদেশের মানুষরা কিছু কিছু জায়গায় আছে যে একটুখানি ফুয়েলের ব্যাপারে কনসিয়াস যারা, সো ওইখানে আমরা ফ্যাক্টরি ফিটেড এলপিজি নিয়ে আসছি, ঠিক আছে। সো যেটা ইন্টারেস্টিংলি এবং ভেরি বিউটিফুলি আমাদের গ্রাউন্ড যে ক্লিয়ারেন্স আছে 220 mm, আমরা কম্প্রোমাইজ করছি না। প্লাস আমি যদি একটু দেখি, আমরা এলপিজিটা নিচে সেট করে দিচ্ছি উইথ প্রপার সেফটি কভারেজ, এবং সেটার জন্য কিন্তু আমাদের বুট স্পেসে কোনো স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইটস এ ফ্যাক্টরি ফিটেড, দ্যাটস ওয়াই ইটস সেফ অলসো, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে যে আমরা স্পোর্টস মডেলটাতে যদি আসি, এখানে একটা স্পোর্টস মডেল আছে, ঠিক আছে। সো ওখানেও আমরা 360 ডিগ্রি ক্যামেরা পাচ্ছি,
লেদার সিট পাচ্ছি, 10.2 টাচ ডিসপ্লে পাচ্ছি, কিন্তু ওইটার সাথে সাথে দ্য স্পোর্টস লুক উইথ কিট, বডি কিট। সো আমরা ওইটাকেও ইনশিওর করছি, যেটার জন্য একটা হচ্ছে যে গাড়ির মানুষ যেটা আপনার চায়, যে ভ্যারিয়েন্সটা ওইটা চাচ্ছে। আর এটা আই বিলিভ এটার রিমটা একটু বড়, এটা রিমটা বড়। সো এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা খুব ফ্লেক্সিবল থাকছি, যে আপনি আপনার পছন্দ মতো রিম চেলে উই ক্যান অ্যাকোমোডেট দ্যাট অলসো। সিটস আর ডিফারেন্ট ইন স্পোর্ট। জি, স্ক্রিনটাও বড় আছে। রাইট। এডিশনালি এখানে যেটা হচ্ছে যে রেইন ভাইজার থাকছে, রুফ রেল থাকছে। এটা টু টোন, কিন্তু আমাদের তিন কালার ভ্যারিয়েন্টটা আছে। লাইক আমরা এখন 3টা কালারে আছি, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাক। সো এগুলি দিয়ে অ্যাকচুয়ালি আমরা মার্কেটে আছি এখন, এবং আমরা চাচ্ছি মানুষকে আরও বেশি চয়েস দেওয়ার জন্য। ঠিক আছে, ইভেন এলপিজিটা যদি কেউ অ্যাড অন অন্য গাড়িতে অ্যাড করতে চায়, উই ক্যান অলসো ফ্যাসিলিটেট দ্যাট অলসো। ঠিক আছে, সো এখানে আমরা ওই ব্যাপারটাতে প্রচণ্ড রকম ফ্লেক্সিবল থাকছি। অ্যান্ড অ্যাবাভ অল, এটা লঞ্চিং অ্যাকচুয়ালি প্রাইস আমরা ঠিক করেছি ফর দি ক্লাসিক, দ্যাট স্টার্ট ফ্রম 34 lakhs। ঠিক আছে, ইটস ইন্ট্রোডাক্টরি প্রাইস। সো আমরা চাই, প্লাস এটাতে যেটা থাকছে 5 years ওয়ারেন্টি, 2 years ফ্রি সার্ভিস। সো ওই হ্যাসেল ফ্রিটা, আপনি একটা নতুন গাড়ি কিনছেন যেটা আপনার নেক্সট 5 বছর রাইট ক্রয় ক্ষমতার ভিতরে আছে, 5 বছর চিন্তা নাই, 2 বছরের ফ্রি সার্ভিস। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু গিভ দ্য ভ্যালু এডিশন প্রাইস ফর দি কাস্টমার অলসো। অ্যাবসলিউটলি। না, আমার জাস্ট একটা ইনপুট আছে। আপনি যেহেতু বলেছেন অ্যাবাউট দ্য এলপিজি সেগমেন্ট, আসলে মানে যারা এই টাইপের যারা বায়ার্স আছে ইউজুয়ালি, আমরা সবাই জানি যে এখন ফিউল কস্ট ইজ অফ দ্য রুফ, তেলের কোয়ালিটিও খারাপ আসে, তেলের দামও বেশি। সো আসলে মানে আপনারা যে একটা এলপিজি অপশন রেখেছেন, ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড ফর দ্য কনজিউমার্স। ওরাও আসলে একটা অপশন পাচ্ছে, যে কারণ আসলে সবার পক্ষে কিন্তু এখন এই ফিউল প্রাইসিংটা কেটার করে ইজ নট দ্যাট ইজি। সো এটাকে চিন্তা করে কিন্তু এই ভ্যারিয়েন্টটা আনা। সো বাংলাদেশের মানুষদের সাথে যেন তাদের যে আমরা জানি যে মানুষের এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম। সো আমরা কিন্তু এই জন্যই এই সেগমেন্টটা রাখা, যারা একটু কনসিয়াস এই ব্যাপারে তাদেরকে যেন আমরা অ্যাকোমোডেট করতে পারি, যারা একটু স্পোর্টি তাদেরকে যেন আমরা অ্যাকোমোডেট করতে পারি, যারা ইজ অন টু দ্য ভেরি বেসিক তাদের জন্য ক্লাসিক রাখছি, যারা একটু প্রিমিয়ামনেস পছন্দ করে, দেয়ার ইজ এ প্রিমিয়াম সেগমেন্ট। সো দ্য ভেরিয়েন্স ইজ দেয়ার। এখন আপনি এটা আপনার উপর, আপনি রাইট, সে তার মতো চয়েস করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, উই উইল গো ফর ড্রাইভ ইনশাআল্লাহ। শিওর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile. Thank you so much for your time. Anytime. জি ভাই, আমার জাস্ট একটা ছোট ফিডব্যাক ছিল ভাই, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, আমার পার্সোনাল টেস্ট। আমি ভাই এই টাইপের শেপের এমপিভি বা এসইউভি টাইপের এক্সপ্যান্ডার, টয়োটা রশ, এগুলো আমার অত বেশি পছন্দ হয় না, মানে আমি বেশি ফ্যান না আর কি। সো যদি আমার একটা বাজেট থাকতো ফর আ ফ্যামিলি কার, আই উড প্রবাবলি গো ফর এন এসকোয়ার হাইব্রিড। কিন্তু ভাই এটা আপনাদের পিপিওবি থেকে মানে why would an Esquire buyer skip an Esquire and buy this expander instead? এটা একটু আমার জানার ইচ্ছা আছে। আচ্ছা, থ্যাংক ইউ মুস্তাফা ভাই, গ্রেট কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি যদি আমাদের গাড়িটাকে বলি, সো এটাতে কিন্তু আপনি পুরোপুরি একটা এসইউভি শেপ পাচ্ছেন রাদার দেন এনি বক্সি শেপ। ঠিক আছে, অ্যান্ড ফর ডে টু ডে ওয়ার্ক, এনি টাইপ অফ মাইক্রোবাস যেটা বলেন স্কোয়ার, দোজ আর মানে ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস, আপনি একটা গাড়ি নিয়ে বেরোবেন, আপনি রাস্তায় ড্রাইভ করবেন, সো ওইটা অ্যাকচুয়ালি ইটস এ কাইন্ড অফ এ বাল্কি প্রপোজিশন হয়ে যাচ্ছে, কিন্তু সাইজ বড় হয়ে যাচ্ছে গিয়ে, কিন্তু আপনি ওই একই বেনিফিটটা এই গাড়িতে পাচ্ছেন। ইভেন ওই মাইক্রো সেগমেন্টের গাড়ি থেকে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, 7 সিটার পাচ্ছেন, যেটা আমরা একটু আগে বলেছি যে প্রপার 7 সিটার কার, যেটা আমরা ডেমো দিয়েছি। ইকোনমিক্যালি ইটস এ 1500cc ইঞ্জিন, যেটা অ্যাকচুয়ালি ইজ ভেরি গুড প্রপোজিশন অন ইটসেলফ অলসো। অ্যান্ড আমরা যখন লেটস সে
দেখা যাচ্ছে যে যাদেরই মাইক্রো থাকে তাদের একটা সেকেন্ড কার থাকা লাগে, ঠিক আছে, যে তারা মাইক্রোটা নিয়ে বের হয়, কিন্তু এই গাড়িটা থাকলে আপনার সেকেন্ড কার দরকার নেই, রাইট, ঠিক আছে, বিকজ এইটাতে অ্যাকচুয়ালি আপনার দুইটা পারপাসে সার্ভ হচ্ছে, টু ইন ওয়ান। আপনি এটাকে ফ্যামিলি কার হিসেবেও সার্ভ করতে পাচ্ছেন, আপনি এটাকে এসইউভি হিসেবে সার্ভ করতে পারছেন, আপনি নিজেকে ওইটাও মানে স্টাইলিশ এনাফ যে আপনি নিজে এটা ড্রাইভ করে যাচ্ছেন। এবং আমি যদি আরেকটু ভেঙে বলি যে আমরা যখন লং ট্যুরে যাচ্ছি 7 জন লোক তো ইজিলি হচ্ছে। আমি এখন শর্ট কমিউটিং এর ব্যাপার বলি, অনেক অফিসেও এখন যারা মনে করেন মাইক্রো বাসগুলি ইউজ করছে বা 7 সিটার স্কোয়ার টাইপের গাড়িগুলি বা নোয়া টাইপের গাড়িকে ইউজ করছে, ওদের জন্য কিন্তু পারফেক্ট ফিট এই গাড়িটা। ওইটা অফিস পুল কার হিসেবে 7 সিটারের যে অপশন ওইটা তো টিক মার্কস দিচ্ছে, কোনো 1-to-1 অফিসের কোনো কাজে যাচ্ছে, কোনো কর্পোরেট মিটিংয়ে যাচ্ছে, এই গাড়ি নিয়ে যেতে পারছে, প্লাস তাদের যে কোনো এক্সিকিউটিভরা তাদের নিজস্ব পার্সোনাল কার হিসাবে এটাকে ট্রিট করতে পারছে। সো ইন এ ওয়ে এটা একটু বেশি অপশন দিচ্ছে আপনার স্কোয়ার বা নোয়া টাইপের গাড়িগুলি থেকে, রাইট। এবং এগেইন আবার যেটা বলতে চাচ্ছিলাম যে প্রাইস অলসো ফ্যাক্টর। আমরা যেহেতু এটাকে 34 লাখ টাকায় দিচ্ছি অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি প্রাইস ফর ক্লাসিক অপশন, অ্যান্ড 5 years ওয়ারেন্টি, 2 years সার্ভিস, যেগুলি আপনি অন্য গাড়িগুলিতে পাবেন না। রাইট, জি, ট্রু। জাস্ট আপনি যদি এগুলো বলেছেন স্কোয়ারটা নিয়ে, আমি জাস্ট 2 ফিডব্যাকস দিব। একটা হচ্ছে যে স্কোয়ার তো ইন জেনারেল মানে এটা তো ব্র্যান্ড নিউ পাওয়া যায় না, মানে রিকগনিশন আসে। সো আসলে ভাই যেটা ইস্যু হয় উইথ হাইব্রিডস, যে মানে ব্যাটারির অ্যাকচুয়াল ট্রু হেলথ কিরকম, ব্রেক বুস্টার ইস্যু দ্যাট এটার, সো এগুলো কিন্তু আসলে মাথায় রাখতে হবে কিনার আগে। পার্টসের ব্যাপারটা একটা ফ্যাক্টর। সো এই ক্ষেত্রে ইউ হ্যাভ রেজড এ ভেরি গুড কোশ্চেন যে মেইনটেনেন্সের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মিৎসুবিশি ইজ এ জাপানিজ ব্র্যান্ড, এবং বাংলাদেশে মিৎসুবিশি ফ্রম 1979 আছে। সো অলরেডি আমাদের যে পার্টসের অ্যাভেলেবিলিটি আমাদের ইন হাউসে আমরা ফুললি ইকুপাই, এবং এটা ছাড়াও বাংলাদেশের আপনি যদি পুরো কার ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমটা দেখেন, বাংলাদেশে কিন্তু সাথে সাথে আরেকটা অল্টারনেটিভ পার্টস চ্যানেল ডেভেলপ আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা গ্রে মার্কেট ঠিক বলবো না, আমরা বলবো যে সেকেন্ডারি মার্কেট। সো সেকেন্ডারি মার্কেটেও কিন্তু আপনার ফুললি অ্যাভেলেবল এই পার্টসগুলি, এবং টু বি অনেস্ট ইকোনমিক ওয়াইজ এই জিনিসটা অলসো ফিজিবল ফর দি কাস্টমার অলসো। সো তারা অনেক সময় হয় কি, অনেক গাড়ি আছে, গাড়ি কেনার আগে অনেকবার চিন্তা করতে হয় যে পার্টসগুলি অ্যাভেলেবেল কিনা, সার্ভিস অ্যাভেলেবেল কিনা। সো আমাদের ক্যাটার করার জন্য দেয়ার ইজ এ স্টেট অফ দ্য সার্ভিস ফাংশন অলসো, র্যাঙ্কস ওয়ার্কশপ, যেটাও অলসো ট্রেন ইঞ্জিনিয়ার্স আছে ফ্রম জাপান, ইন্দোনেশিয়া, এইসব গাড়িকে ক্যাটার করার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট, মিৎসুবিশি এক্সপ্যান্ডার গাড়িটা নিয়ে এখন পর্যন্ত যেহেতু অলরেডি আমরা অ্যারাউন্ড 3000 সিভিউ সেল করেছি, আমরা কিন্তু মেজর কোনো কমপ্লেন পাইনি। এবং মানুষজনের যে ওই আস্থার জায়গাটা, যে জাপানিজ টেকনোলজি কার, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, সো ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি আপনি মিৎসুবিশিতে সব কয়টা পাচ্ছেন। আর একটা একটু ডিফারেন্ট যদি সেগমেন্টে যাই, এখন তো অবভিয়াসলি আপনারাও অনেক চাইনিজ কার্স আনতেছেন, আনা হচ্ছে, ওগুলোর আস্তে আস্তে গ্রোয়িং ডিমান্ড আছে। বাট আসলে আপনি যদি দেখে থাকেন, মানে যেগুলো সফটওয়্যার ড্রিভেন গাড়ি, যেগুলো মানে ড্রাইভারই 24 ঘন্টা ওরাই চালাবে, আসলে মানে এখন চাইনিজ কার্সে এত টেকনোলজি, এত কিছু আছে, ওদের জন্য কিন্তু আসলে অত ফ্রেন্ডলি না। বাট কম্পারেটিভলি এই টাইপের গাড়ি যেগুলো একটু আউটডেটেড বলবো না, বাট মনে করেন মোর ইউজ সফটওয়্যার ফ্রেন্ডলি যেগুলো, ওগুলো কিন্তু এগুলো এসির জন্য বাটনস আছে, সবকিছু একটা মানে ক্লাসিক্যাল ফিডব্যাক আছে গাড়িতে। 100% এগ্রি। কারণ কি, মানে জাপানিজ কারগুলিকে যেটা হচ্ছে বাংলাদেশের শফাররা বলেন বা যারা বলেন, ওরা এই গাড়িকে ড্রাইভ করে অভ্যস্ত, সো দে নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস কার, এবং তারা অ্যাকচুয়ালি এই গাড়িগুলি চালাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ততটা রিস্কি ফিল করেন না বা ততটা আউটডেটেড ফিল করেন না। সো এইটাও একটা কারণ যে ইজ অফ ড্রাইভিং, ইজ অফ মেনটেনেন্স, রিলায়েবিলিটি, ইকোনমিক্যাল,
ঠিক আছে, ফাংশনাল বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের রাস্তা এখন আমাদের অলরেডি দেখবেন যে বৃষ্টির সিজন হচ্ছে, রাস্তা কাটাকাটি হচ্ছে সবকিছু, সো ইউ ক্যান ইজিলি গো থ্রু উইথ দিস কার, ওই টেনশন নাই। এখন রাস্তাতে যখন পানি ক্লগড হয়ে যায়, যেসব গাড়ি অ্যাকচুয়ালি একটু নিচু, ওরা কিন্তু প্রচন্ড রকম সাফার করে এই জিনিসটার জন্য। কিন্তু নিচে ছাড়াও একটা ফিডব্যাক, সরি ভাই, এগুলা হাইব্রিডস গুলো কিন্তু বেশি ফ্লাড হলে ব্যাটারি গুলা এফেক্ট হয়, সো ওইটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আসলে নিচু বা উঁচু হলেও যেগুলোর মধ্যে ব্যাটারি বা হাইব্রিড টেক আছে, ওগুলা কিন্তু একটু ফ্লাড একটু হলে মানুষের একটা ভয় থাকে। হ্যাঁ, ভয় থাকে, ওই জায়গাটাতে থাকে, কিন্তু আমাদেরটাতে নাই। ঠিক আছে, দ্যাট উই ক্যান দেন। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট আমরা যে টার্নটা নিলাম, এটা কিন্তু রেডিয়াস ভেরি লো, ইটস আ 5.2। ওকে, আমি এখান থেকে যেতে পারবো না, না নেই, ইটস আ নিউ কার। নট অনলি দ্যাট, আমাদের যদি এটা না থাকতো আমরা চলে যেতাম, বাট ইটস আ 5.2 মিটার, ইটস ভেরি লো, সো ইজিলি কিন্তু এই গাড়িটা আপনি পুরোটা টার্ন অ্যারাউন্ড করে ফেলেছেন। বাট এটা অন্য কোনো এসইউ ইভেন সেডানেও ইট ইজ ভেরি টাফ। জি জি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এটা তো ইঞ্জিন 1.5 মাইভেক ইঞ্জিন, টার্বো হাইব্রিড না, এটা ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন, যেটা 141 টর্ক দিচ্ছে, 400 আরপিএম আছে, এবং যেটাই বললাম ইটস এ কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ ফর এনি পারসন, প্লাস উইথ দেয়ার ইজ এ সেফটি। আমি অলরেডি বলেছি যে ডাইনামিক শিল্ড ডিজাইনটা আছে, দুটো এয়ারব্যাগ থাকছে, সো এটা, এবং 7 জন বসার পরেও এটার যে সাসপেনশনটা, পিছনে টর্শন বিম, সামনে ম্যাকপারসন স্টার্ট যে সাসপেনশনটা আছে, অ্যাকচুয়ালি এই গাড়িটার সেই শেকিনেসটা বা নয়েজ ক্যান্সেলেশনটা ও সব কিছু মিলে এই গাড়িটা হচ্ছে প্রপার প্যাকেজ ফর আইডল পারসন উইথ 4 ভ্যারিয়েন্ট অলসো। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। Anytime, and thanks you to give your time. না, এবং আমরাও ইয়ে করেছে যে গাড়িটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ আমাদের সামনে আরো কাজ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।